সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে চ্যাপ্টার 3 এর ডিজিটাল ডিভাইসের লজিক গেট। আমরা লজিক গেট নিয়ে আজকে মোটামুটি বিস্তারিত একটা আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আমি শুরুতে একটা কথা বলে নিই, যারা এখনো আমাদের পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই লাইক দিয়ে পেজের সাথে যুক্ত হয়ে নিবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তুমি পাও। ওকে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে আসেন চ্যাপ্টার 3 এর ডিজিটাল ডিভাইসের লজিক গেট। লজিক গেট, গেট জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যে এক ধরনের সার্কিট যেটা কাজে লাগে আমাদের। দেখো, লজিক গেট হচ্ছে 0 এবং 1 ইনপুট ব্যবহার করে বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিমর্গানের সূত্র অনুযায়ী কি ধরনের আউটপুট পাওয়া যাবে তার জন্য আবিষ্কার করা হয়েছে ডিজিটাল লজিক গেট। গেট বলতে আসলে একটা সার্কিট বোঝায়। লজিক গেট হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর, দেখো লজিক গেট হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর, এই কথাটা একটু মাথায় রাখবা, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে লজিক গেট কি বা কাকে বলে। তাহলে তোমরা কতটুকু পর্যন্ত লিখতে পারো এই নোটটা কিন্তু অবশ্যই পিডিএফ আকারে তোমাদের দেওয়া থাকবে। আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি কিভাবে লিখবা। ওকে, লজিক গেট কাকে বলে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লজিক গেট হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর মূল ভিত্তি। বিভিন্ন ধরনের লজিক গেটকে সমন্বয় করে নানান রকম ডিজিটাল সার্কিট তৈরি করা হয়। ওকে, যেমন বিশেষ করে হচ্ছে মোবাইল ফোন, ট্যাব, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়িতে লজিক গেটগুলো ব্যবহার করা হয়। ওকে, তাহলে গেট মানে হচ্ছে আসলে মূলত একটা সার্কিট। সার্কিটগুলো কিভাবে ব্যবহার করে নতুন নতুন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি করা হবে সেটাই বোঝানো হচ্ছে। ওকে, এবার আসো, দেখো আমি জাস্ট ছোট্ট একটা চিত্র দেখে নাও। এই যে ছোট ছোট সার্কিটগুলো দেখেছো এখানে, ছোট ছোট সার্কিটগুলো, এই সার্কিটগুলো হচ্ছে এই যে এই নতুন নতুন ছোট ছোট সার্কিটগুলো, এগুলো হচ্ছে ডিজিটাল সার্কিট যেগুলো ব্যবহার করে নতুন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি করা হয়। ওকে, এবার আমরা চলে যাব, দেখো তাহলে মূলত লজিক গেট কাকে বলে। এইবার এখানে আসো, বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয়। কি বললাম স্যার? এটা কাকে বলে এখানে লিখে দিচ্ছি আমরা সুন্দর করে। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাই হচ্ছে লজিক গেট। ওকে, অথবা এটাও বলতে পারো যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে লজিক গেট বলা হয়। ওকে, এবার আসো লজিক গেটের কিছু প্রকারভেদ এখানে দেওয়া আছে। লজিক গেটের প্রকারভেদগুলো একটু দেখো। লজিক গেট মূলত হচ্ছে প্রধানে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে কি যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে আবার তিন ধরনের। কি কি স্যার? এন্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক গেট হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। ওকে, তো মৌলিক গেটকে ইংলিশে আমরা বলবো বেসিক গেট। আচ্ছা, আমি এটা একটা লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। বেসিক গেট। ওকে, মৌলিক গেট ইংলিশ হচ্ছে বেসিক গেট আর হচ্ছে যৌগিক গেট। আমরা বেসিক গেটের এন্ড গেট, বেসিক গেট হচ্ছে তিন ধরনের, এন্ড গেট, অর গেট, নট গেট। এবার আসো সর্বজনীন গেট। সর্বজনীন গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলবো। ইউনিভার্সাল গেট। এই সর্বজনীন গেট, ইউনিভার্সাল গেটটা তিন ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেটকে লিখতে পারবো এক্সক্লুসিভ গেট। বিশেষ গেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে এক্সঅর, এটাকে আমরা বলতে পারবো এক্সক্লুসিভ অর গেট, এক্সনর, এক্সক্লুসিভ নট গেট। এই হচ্ছে মূলত লজিক গেটের প্রকারভেদ। ওকে, তাহলে আবারও বলছি লজিক গেট কয় ধরনের স্যার? প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, যৌগিক গেট। ওকে, মৌলিক গেট হচ্ছে আবার তিন ধরনের, এন্ড গেট, অর গেট, নট গেট। সেগুলো কি বিস্তারিত আমরা যাচ্ছি। যৌগিক গেট হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে সর্বজনীন গেট, বিশেষ গেট। সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট হচ্ছে আবার দুই ধরনের, একটা ন্যান্ড গেট, একটা নর গেট। আর বিশেষ গেট হচ্ছে এক্সক্লুসিভ গেট, এক্সঅর এবং এক্সনর গেট। এই হচ্ছে গেটের প্রকারভেদ।
তাহলে এখানের মধ্যে আইসিটির ক্ষেত্রে এই চ্যাপ্টারের বেশিরভাগ এই গেটের টপিকটাই তোমরা বলো যে অনেক কঠিন। আমি আজকে সুন্দর করে সত্য সারণীর মাধ্যমে এবং সার্কিট দিয়ে বুঝিয়ে দিব। একটু মনোযোগ রাখলে দেখবা যে এই আজকের ক্লাসটার মাধ্যমে তোমার কাছে গেটটা অনেকটা সহজ লাগবে। ওকে, তাহলে দেখো এবার আসুন আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ওকে, মৌলিক গেট হচ্ছে ফান্ডামেন্টাল গেট বা বেসিক গেট এন্ড অর নট গেট। তাহলে প্রথমে আসো মৌলিক গেট কাকে বলে। যদি আমি বলি যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া, যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদেরকে কি বলা হয়? মৌলিক গেট বলা হয়। এগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য অবশ্যই প্রয়োজন স্যার। তাহলে মৌলিক গেট কাকে বলে? যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদেরকে কি বলা হয়? মৌলিক গেট বলা হয়। মৌলিক গেট কয় ধরনের পাবা? 3 ধরনের। একটা হচ্ছে এন্ড গেট, 2 হচ্ছে অর গেট। তবে মনে রাখতে হবে এন্ড গেট সবসময় কিসের কাজ করে? যৌক্তিক গুণের কাজ করে। এটা একটু পরে বুঝতে পারবা কিভাবে আমরা ইউজ করব। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। অর গেট সবসময় কিসের কাজ করবে? যোগের কাজ করবে। এবার আসুন নট গেট কিসের কাজ করে? সে কাজ করবে পূরকের কাজ। ওকে, এবার আসেন আমরা চলে যাচ্ছি একটা পর একটা গেট ব্যাখ্যা করব। প্রথমে চলে যাচ্ছি এন্ড গেট। স্যার এন্ড গেটে দেখে নাও, এন্ড গেটের চিত্রটা একটু খেয়াল করে নাও, এভাবে থাকবে। আমি আবার এখানে একটু বলে দিচ্ছি, এইভাবে করে 2টা ইনপুট থাকবে। এই যে আমি আঁকলাম, দেখবা এন্ড গেটের ক্ষেত্রে এই দাগটা স্ট্রেইট থাকবে, সোজা থাকবে, মানে অনেকটা ডি এর মতো, বলতে পারো ডি এর মতো। এই হচ্ছে এন্ড গেট। এই জিনিসটা অবশ্যই স্টেপ থাকবে। ওকে, এখানে ইনপুট সবসময় 2টা থাকতে পারে, 3টাও থাকতে পারে, এ বি, আর আউটপুট এখানে বসাবো। সেটা আমি বলে দিচ্ছি স্যার। এটা হচ্ছে লজিক গেটের চিত্র। এটা কিসের চিত্র? লজিক গেটের চিত্র। গেট মানে যে সার্কিট, এই গেটেরও একটা সার্কিট আছে, এন্ড গেটের সার্কিটটা এখানে লিখেছে। তোমরা 9-10-এ হয়তো বা পড়ে থাকবা সার্কিট গুলো, শ্রেণী বর্তনী বা সমান্তরাল বর্তনী। ঠিক সেম ভাবে এই যে এখানে যে বর্তনীটা ব্যবহার করা হয়েছে, সে বর্তনীটার নাম হচ্ছে শ্রেণী বর্তনী। বর্তনীটার নাম কি? শ্রেণী বর্তনী, বা ইংলিশে বলা হয় সিরিজ সার্কিট। ওকে, ইংলিশে এটাকে বলা হয় সিরিজ সার্কিট। এবার সিরিজ সার্কিট কিভাবে বুঝবো? এই যে 2টা সুইচ, এই 2টা সুইচ পাশাপাশি থাকবে। 2টা সুইচ সবসময়, 2টা সুইচ পাশাপাশি থাকবে। ওকে, এবার দেখো খেয়াল করো, তাহলে 2টা সুইচ পাশাপাশি থাকবে, আর এটা হচ্ছে যে সার্কিট। তাহলে এখন আমি এই জিনিসটা কাকে বলে বুঝিয়ে দিচ্ছি, যে ডিজিটাল সার্কিট, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে, দেখো ইনপুট কয়টা স্যার? 2টা, এ আর বি। 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এখানে আউটপুট কত পাবো? একটি মাত্র আউটপুট পাবো। কিভাবে স্যার? আমি প্রথমে বলেছি এন্ড গেট গুলো গুণ আকারে কাজ করে। ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট সবসময় কি আকারে কাজ করবে স্যার? এ বি আকারে। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা সার্কিট যখন সত্য সারণীটা বুঝাবো তখন ইজিলি মনে থাকবে। দেখো সার্কিটটা লিখে নাও। এই যে এখানে স্যার, এই যে এখানে প্লাস দেখছো, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির 2টা প্রান্ত, একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস। ঠিক আছে, প্লাস থেকে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হবে, প্লাস থেকে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হবে। তবে এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা, সেটা হচ্ছে যে এই যে আমি একটা বড় করে দাগ দিলাম, এটা ছোট করে দাগ। হ্যাঁ, এটাকে বলা হয় কোষ। অনেকগুলো কোষ মিলে একটা ব্যাটারি হয়। এই একটা কোষ হচ্ছে প্লাস, এ মাইনাস। ঠিক সেম ভাবে আমি যদি এভাবে দিই স্যার, এখানে দেখো এটা অ্যাড করে দিলাম। এখানে তাহলে কোষ কয়টা হচ্ছে? 2টা। এই যে প্লাস মাইনাস, এটা দিতে পারো। তাহলে এটা হচ্ছে ব্যাটারির সংকেত। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবা। এটা হচ্ছে কোষ, অনেকগুলো কোষ মিলে হচ্ছে ব্যাটারি। তাহলে কিভাবে বুঝবো? যেখানে বড় দাগটা সেটাকে প্লাস বোঝাচ্ছে, মানে ধনাত্মক প্রান্ত বোঝাচ্ছে, যেটা ছোট দাগ সেটাকে হচ্ছে মাইনাস বা ঋণাত্মক প্রান্ত বোঝাচ্ছে। তো সব সময় খেয়াল রাখবা বিদ্যুৎ প্রবাহিত হয় কোন প্রান্ত থেকে স্যার? বিদ্যুৎ প্রবাহিত হবে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে। এই যে সার্কিটটা কিভাবে গঠিত হয়েছে একটু দেখো। এইগুলো হচ্ছে তার, ব্যাটারি থেকে এই একটা তার এসে এ সুইচের সাথে কানেক্ট করলাম, আবার তারটা বি সুইচের সাথে কানেক্ট করলে এখানে একটা ভালভ কানেক্ট করলাম। তো আমরা দেখবো যে কখন ভালভটা জ্বলতে পারে, কখন জ্বলতে নাও পারে।
সেই জিনিসটা নিয়ে আমরা একটা সত্যক সারণী তৈরি করব। ওকে, তাহলে এখানে একটু খেয়াল রাখবা, দুইটা সুইচ কিন্তু পাশাপাশি থাকবে। এন্ড গেটের ক্ষেত্রে সবসময় দুইটা সুইচ পাশাপাশি থাকবে, আর দুইটা সুইচ যদি একই লাইনে যদি সুইচগুলো থাকে তখন সেটাকে শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট বলে। ওকে, এবার এই জিনিসটা নিয়েই আমরা খেয়াল করব যে আসলে ভাল্বটা কিভাবে জ্বলে ওঠে বা সত্যক সারণীগুলো কিভাবে মনে রাখতে পারো। দেখো, তাহলে আমরা চলে যাচ্ছি আরেকটাই। এই যে এখানে এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, সেটার মাধ্যমে তোমরা একদম খুব সুন্দরভাবে বুঝে যেতে পারবা এন্ড গেটের সত্যক সারণীটা আমরা কিভাবে তৈরি করব। তো সেটা করার জন্য আমি এখানে এন্ড গেটের সত্যক সারণীটা দেওয়া আছে, আমি তোমাদেরকে এমনিতে নরমাল একটা ছক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে তোমরা এখানে জিনিসটা বুঝতে পারবা ইজিলি। স্যার, এই যে এন্ড গেট আমি সার্কিট করলাম, এখানে সুইচ কয়টা ছিল? দুইটা। সেজন্য আমি এখানে একটা সুইচের নাম দিলাম এ, আর একটা সুইচের নাম দিলাম হচ্ছে বি, আর এখানে হচ্ছে আউটপুট থাকবে। যেহেতু সুইচ দুইটা, তাহলে আমরা এখানে ঘর রাখবো চারটা। কিভাবে হিসেব করব? 2 টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে। তাহলে এখানে n বলতে আমি বুঝাচ্ছি চলকের মান, মানে এ বি। এখানে কয়টা সুইচ বা দুইটা ফাংশনে কাজ করা হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে উপর নিচে এরকম ঘর হিসেব করব কয়টা? চারটা। এবার তার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, যদি অন থাকে তোমরা ধরে নিবা, অন থাকলে এখানে ধরে নিবা কি? অন থাকলে ধরে নিবা 1, আর অফ থাকলে এখানে ধরে নিবা 0। ওকে, আবারও বলছি, অন থাকলে 1 ধরে নিবা, অফ থাকলে কি ধরে নিবা? 0 ধরে নিবা। ওকে, আর এই যে সত্যক সারণীটা আমরা আঁকলাম, যে সুইচ যদি দুইটা থাকে তাহলে ঘর কয়টা হবে? চারটা। তাহলে আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি এখন। অন থাকলে শুধু একটু মাথায় রাখবো, অন থাকলে আমরা 1 ধরবো, আর অফ থাকলে কি হবে? 0 ধরবো। ওকে, সেই জিনিসটা মাথায় রেখে আমরা এখন কাজ করব। তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো, এবার আসো, এই যে সত্যক সারণীটা আমরা এখানে দেওয়া আছে এন্ড গেটের সত্যক সারণী, ইনপুট এ আর বি। প্রথম জিনিসটা দেখেন, প্রথম হচ্ছে যে এখানে একটু খেয়াল করো, প্রথম কন্ডিশনটা হচ্ছে এ সুইচটা 0, বি সুইচ 0। 0 মানে কি স্যার? সুইচগুলো অফ থাকবে। ওকে, তাহলে এ সুইচের মানটাও 0, বি সুইচের মানটাও 0, দুইটা সুইচ অফ থাকবে। যদি দুইটা সুইচ অফ থাকে তখন ভাল্বটা জ্বলবে নাকি জ্বলবে না কিভাবে বুঝবো? এই দেখো, তাহলে আমি প্রথমে দুইটা সুইচ অফ রাখলাম, এটাও এই সুইচটা অফ, এই সুইচটা অফ। তাহলে যদি দুইটা সুইচই অফ থাকে তাহলে কিন্তু ভাল্ব জ্বলবে না। ক্লিয়ার? কিভাবে জ্বলবে না? দেখো, এটা জিনিসটা একটু খেয়াল করো, তুমি গুণফলটা ইউজ করো, মনে মনে গুণফল ইউজ করো। 0 এর সাথে 0 গুণ করলে কত হচ্ছে? 0। এই যে 0 বসালাম, আউটপুটটা খেয়াল করো, 0 এর সাথে 0 গুণ করলে কত হচ্ছে? 0। এই যে আউটপুট আমি এখানে 0 বসালাম। ওকে, তাহলে আমি ইজিলি বুঝতে পারছি যে যদি 0 চলে আসে এখানে ভাল্বটা জ্বলবে না। আবার আসুন, এই সুইচটা যদি 0 হয়, বি সুইচটা যদি 1 হয়, তখন দেখি ভাল্ব জ্বলে কিনা। ওকে, প্রথমে এই সুইচটা 0 মানে হচ্ছে অফ, বি সুইচ 1 মানে কি? এটা অন থাকবে। তাহলে আমি এখানে এই যে ক্লিক করলাম, দেখো সুইচ অন করেছি, বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হচ্ছে, এই ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বাট ভাল্ব কি জ্বলছে? জ্বলছে না। তার মানে হচ্ছে দুইটি সুইচের মধ্যে যদি যে কোনো একটা সুইচ অন থাকে ভাল্ব জ্বলছে না। কেন জ্বলছে না? যদি যুক্তি গুণের মাধ্যমে দেখো, 0 এর সাথে 1 গুণ করলে কি হয়? 0 হয়, আউটপুট 0 দিলাম। ওকে, আউটপুট 0 আসলেই ভাল্ব কিন্তু জ্বলবে না, এটা একটু মাথায় রাখতে হবে। আউটপুট 0 আসলেই ভাল্ব জ্বলবে না, আর ভাল্ব তখনই জ্বলবে যখন আউটপুট 1 আসবে। ওকে, এবার আসো থার্ড কন্ডিশনে, এই সুইচটা অন থাকবে, বি সুইচটা 0 থাকবে। অন কিভাবে? এই যে এর এখানে 1 আছে, বি সুইচটা অফ আছে। ঠিক আছে, তাহলে আমি একটু খেয়াল করো, এই যে বি সুইচটা আমি অফ করে দিলাম, দেখো এই সুইচটা অন করলাম, এই যে এই সুইচটা অন করলাম, দেখো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? কিন্তু ভাল্ব তো আর জ্বলছে না স্যার। তাহলে ভাল্ব জ্বলতে গেলে কিভাবে জ্বলবে? 1 এর সাথে 0 গুণ করলে তো কত আসছে? যোগফল, গুণফল 0 আসছে। যদি আউটপুট 0 আসে তাহলে ভাল্ব কিন্তু জ্বলবে না। এইবার আসো একদম লাস্ট কন্ডিশন, দুইটা সুইচই কিন্তু অন, মানে এই সুইচটাও 1, বি সুইচটাও 1। 1 মানে হচ্ছে কি? অন থাকবে। তাহলে আমরা দেখি ভাল্ব জ্বলে কিনা। আর জ্বলবে মানে ভাল্বটা যে জ্বলবে, কিভাবে জ্বলবে? 1 এর সাথে 1 গুণ করলে কত হয় স্যার? 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, মানে গুণফল যেহেতু 1 আসলো, আউটপুট যেহেতু 1 আসলো, তাহলে ভাল্বটা অবশ্যই জ্বলবে। ক্লিয়ার? তাহলে দেখো, আমি এই সুইচটা অন করলাম, এই যে এটা অফ করলাম, এখন আবার অন করলাম, বি সুইচটা অন করলাম, দেখো দুইটা সুইচ অন করলাম, দেখো তো এই যে বিদ্যুৎ প্রবাহের কারণে ভাল্বটা জ্বলে উঠলো।
ক্লিয়ার? তাহলে এন্ড গেটের ক্ষেত্রে সবসময় আমরা খেয়াল রাখবো যৌক্তিক গুণের কথা, জাস্ট গুণ করে বসিয়ে দিব। যদি আউটপুট একদম আমি শর্টকাটে বলছি, আরো অন্যভাবেই বোঝানো যায়, আমি জাস্ট তোমাদেরকে শর্টকাটে বলতেছি যাতে মনে রাখতে পারো। ওকে, তাহলে এন্ড গেট বললেই তোমরা যৌক্তিক গুণের কথা মনে করবা। ইনপুট গুলো এভাবে বসাবা, জিরোর সাথে জিরো গুণ করলে যদি জিরো হয় ভাগ জ্বলবে না, জিরোর সাথে ওয়ান গুণ করলে যদি জিরো হয়, মানে জিরোর সাথে ওয়ান গুণ করলে তো জিরোই হবে, ভাগ জ্বলবে না। ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, ভাগ জ্বলবে না। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ভালভটা জ্বললো। তাহলে এখান থেকে আমরা যে টপিকটা শিখতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা নোট লিখে দিতে পারো। নোটটা হচ্ছে, এখান থেকে আমরা একটা নোট লিখে নিতে পারি চাইলে। নোটটা হচ্ছে যে দুটি সুইচের মধ্যে শুধুমাত্র দুটি সুইচই অন হলে ভালভ জ্বলবে, অন্যথায় জ্বলবে না। ক্লিয়ার? তাহলে নোট হচ্ছে দুটি সুইচের মধ্যে যদি শুধুমাত্র দুটি সুইচই অন হলে ভালভ জ্বলবে, অন্যথায় জ্বলবে না। ক্লিয়ার? এই যে সার্কিটটার মাধ্যমে আমি দেখালাম যাতে তোমার মস্তিষ্কে একদম ভালোভাবে সেট হয়ে যায় জিনিসটা। পরবর্তীগুলো আমি সার্কিট দিয়ে, বইতে যেরকম সার্কিট লেখা আছে সেটার মতো করে আমি বুঝাবো। এটা জাস্ট অ্যানিমেশন দেখানোর কারণ হচ্ছে একটাই, যাতে তুমি তোমার কাছে মনে হয় যে বাস্তবে আসলে জিনিসটা ঘটছে কিভাবে। ওকে, এবার আমরা এন্ড গেট মোটামুটি ক্লিয়ার। তাহলে এন্ড গেটের একটাই জিনিস মাথায় রাখবা, এন্ড গেটের আউটপুট গুলো হবে যৌক্তিক গুণের মতো। ওকে, যৌক্তিক গুণের মতো। এবং সত্যক সারণী থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে দুটি সুইচের মধ্যে শুধুমাত্র দুটি সুইচই অন থাকলে ভালভটা জ্বলবে, অন্যথায় জ্বলবে না। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের টপিকে। তাহলে এখানের মধ্যে আমরা আবারও বলছি, যদি ইনপুট এ আর বি থাকে আউটপুট সবসময় কি হবে? এ বি হবে। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি অর গেটে। তবে অর গেটে যাওয়ার আগে আরেকটু কথা বলে নিই, এন্ড গেটটা ব্যবহার হয় কোথায় কোথায় মূলত সেটা একটু দেখো। এগুলো এমসিকিউর জন্য আসতে পারে, অবশ্যই এমসিকিউর জন্য আসবে, সেটা একটু দেখে নাও। প্রাইভেট কার, হ্যাঁ, প্রাইভেট কারে, তারপর হচ্ছে মোটর সাইকেল অথবা বাড়ির নিরাপত্তার জন্য এক ধরনের ডিভাইস আমরা ব্যবহৃত করি। মানে হচ্ছে যে যদি মোটর সাইকেল স্পর্শ করি তাহলে এখানে অ্যালার্ম বেজে ওঠে। হ্যাঁ, আর এই যে প্রসেসটা আসলে মোটামুটি এন্ড গেটের মাধ্যমে করানো হয়। এটা সুন্দর করে লেখানো আছে, দেখো। ডিভাইসের সাথে অ্যালার্ম সুইচ, মানুষ শনাক্তকারী সেন্সর লাগানো থাকে গাড়িতে বা হচ্ছে যে প্রাইভেট কারে বা হচ্ছে মোটরসাইকেলে মানুষ শনাক্তকারী কিছু সেন্সর লাগানো থাকে। তুমি গাড়িতে স্পর্শ করলেই অ্যালার্ম সাথে সাথে বেজে উঠবে। এই যে প্রসেসিংটা, হ্যাঁ, এই যে আমি স্পর্শ করলাম মানে হচ্ছে ইনপুট দিলাম, আউটপুট ওয়ান হওয়ার সাথে সাথেই সেন্সরে কি, এখানে সেন্সর কি করবে, আউটপুট যখন ওয়ান আসবে তখন অ্যালার্মটা সাথে সাথে বেজে উঠবে। এই যে প্রসেসিংটা, এটা অ্যান্ড গেটের মাধ্যমে সম্পূর্ণ হয়। দেখো, সেন্সর দুটির আউটপুট একটি অ্যান্ড গেটের দুটি ইনপুট হিসেবে থাকে এবং অ্যান্ড গেটের আউটপুটের সাথে বার্গলার অ্যালার্ম সিস্টেম যুক্ত থাকে। প্রাইভেট কার বা মোটরসাইকেলে কেউ স্পর্শ করলে বা বাড়ির দরজা বা জানালা কেউ প্রবেশের চেষ্টা করলে সিস্টেমটি উচ্চ শব্দ তৈরি করে, মানে হচ্ছে অ্যালার্মটা বেজে ওঠে। অ্যালার্ম কি ওঠে? বেজে ওঠে। ক্লিয়ার? তাহলে হচ্ছে যে অ্যালার্ম বাজানোর জন্য বা হচ্ছে যে প্রাইভেট কার বলো, মোটরসাইকেল বলো বা বাড়ির দরজাতে যদি সেন্সর লাগানো থাকে সেক্ষেত্রে অ্যান্ড গেটের মাধ্যমে কাজটা সমাধান করতে পারবা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি অর গেটে। অর গেট হচ্ছে মূলত যৌক্তিক যোগের কথা মাথায় রাখবা। যৌক্তিক যোগ মানে হচ্ছে বুলিয়ান যোগ। ওকে, এবার আসো অর গেটে যে সার্কিটটা দেখছো তোমরা, সার্কিট এই যে দুইটা সুইচ কিন্তু পরস্পর সমান্তরাল, সেই জন্য এই সার্কিটটাকে সমান্তরাল বর্তনী বলা হয়। সমান্তরাল বর্তনী বা প্যারালাল বর্তনী বলা হয়। ওকে, প্যারালাল সার্কিট, সমান্তরাল বর্তনী। ওকে, সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিট বলে। তাহলে এখানের মধ্যে একটু খেয়াল করো, আমি যদি এখানে আঁকি, এই হচ্ছে অর গেটের চিত্রটা,
এ বি, মানে দুইটা ইনপুট থাকবে, একটু বাঁকানো থাকবে। এন্ড গেটের চিত্রটা ছিল একটু সোজা, আর এখানে একটু বাঁকানো থাকবে এবং এটা হচ্ছে যে তোমার আউটপুটটা সবসময় কি আকারে থাকবে, যৌক্তিক যোগ আকারে, মানে ইনপুট এ আর বি হলে আউটপুট সবসময় হবে কি এ প্লাস বি। ইনপুট যদি এ বি সি হয়, আউটপুট হবে কি এ প্লাস বি প্লাস সি। এবার আসো সার্কিটটা আমরা একটু পর্যবেক্ষণ করি। ওই যে বলেছিলাম এটা হচ্ছে ব্যাটারি হিসেব করব। ব্যাটারি হিসেব করলে আমি যদি এখানে ব্যাটারি হিসেব করি, তাহলে এই যে এটা হচ্ছে ব্যাটারি প্লাস মানে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে মাইনাস ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। আর সবসময় বিদ্যুৎ প্রবাহিত হবে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে। ওকে, আর এই হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। ক্লিয়ার? আর এই হচ্ছে ভালভ। এবার আসো আমরা বইয়ের সার্কিটে যেভাবে আছে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এতক্ষণ আমরা অ্যানিমেশনে বোঝানো হয়েছিল, এবার আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। একদম দেখো খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করছি, একটু খেয়াল করো। এখন আশা করি ক্লিয়ারলি দেখতে পারবো। ওকে, তাহলে এই চলক বি এবং এ প্লাস বি। প্রথমে শুরুতে আমরা বসানোর সিস্টেমটা বলছি দুইটা জিরো এভাবে করে বসাবা, দুইটা ওয়ান, তারপর হচ্ছে 0 1 0 1। এটা হচ্ছে একটা টেকনিক আর কি, তোমাদের মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, 0 1 0 1 এভাবে করে বসালেও পারো। টেকনিকটা হচ্ছে যেমন ঘর উপর নিচে ঘর হচ্ছে 4টা, 4 এর অর্ধেক হচ্ছে 2, তো এভাবে করে মনে রাখতে পারো দুইটা জিরো দুইটা ওয়ান, 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে 0 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে করে মনে রাখতে পারো। আসলে বেসিক্যালি এটা হচ্ছে যে একটা কেস, কয় ধরনের কেস হতে পারে। যেমন প্রথম A0 B0 মানে হচ্ছে প্রথমে আমি দুইটা সুইচ অফ রাখতে পারি, তারপর হচ্ছে A0 B1 মানে একটা সুইচ বি সুইচটা অন রাখবো, এ সুইচটা অফ রাখবো। আবার এটাও তো হতে পারে এ সুইচটা অন রাখবো, বি সুইচটা অফ রাখবো। এটাও তো হতে পারে দুইটা সুইচ অন রাখবো। মানে এই 4 ধরনের কেস থাকতে পারে। তো এই কেসগুলো আমি মনে রাখার সিস্টেমটা এইভাবে করে বলি আর কি সবসময়, যে ঘর যদি 4টা হয় 4 এর অর্ধেক কত 2, দুইটা 0 দুইটা 1 রেখে দাও, 2 এর অর্ধেক কত 1, তাহলে একটা 0 একটা 1 রেখে দাও, তাহলে কেসটা ফিল আপ হয়ে যাবে। এবার আসো আমি এখানে টেস্ট করব যে আসলে ঘটনাটা কি ঘটে। প্রথমে এই সুইচটা 0 বি সুইচটা কি 0, তার মানে হচ্ছে এই সুইচ অফ বি সুইচ অফ। তাহলে সেক্ষেত্রে ভালভ জ্বলবে কিনা আমরা দেখে আসি। চলো, বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে যাচ্ছে, বিদ্যুৎ প্রবাহ সবসময় খেয়াল রাখবা ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে প্রবাহিত হবে, এই ধনাত্মক প্রান্ত থেকে প্রবাহিত হবে। এই যে হচ্ছে, বাট এই সুইচটা যেহেতু অফ, বিদ্যুৎ প্রবাহ একটু গিয়ে কিন্তু আর যেতে পারবে না। যেহেতু বি সুইচটাও অফ, এতটুকু বি সুইচ পর্যন্ত এসে আর কিন্তু বিদ্যুৎ প্রবাহ যেতে পারবে না। যদি বিদ্যুৎ প্রবাহ যেতে না পারে, ভালভকে টাচ করতে পারবে স্যার? পারবে না। ভালভকে যদি টাচ করতে না পারে, ভালভকে টাচ করে যদি সে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হতে না পারে, তাহলে ভালভটা আর জ্বলবে না। যদি ভালভ না জ্বলে তাহলে সেক্ষেত্রে আমরা কত বসাবো? আমরা সেক্ষেত্রে এখানে 0 বসাবো। সেক্ষেত্রে আমরা এখানে 0 বসাবো। ওকে, এবার আসো দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই সুইচটা 0 মানে হচ্ছে অফ থাকবে, বি সুইচ 1 মানে হচ্ছে বি সুইচটা অন থাকবে। এখন দেখি ভালভ জ্বলে কিনা। ওকে, আবার আসো সেম প্রসিডিউর। আমি আবারও খেয়াল করছি, এই যে বিদ্যুৎ প্রবাহ প্লাস ধনাত্মক প্রান্তে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহিত হচ্ছে। যেহেতু এই সুইচটা অফ রাখা হয়েছে, তাহলে এই সুইচ দিয়ে আর বিদ্যুৎ প্রবাহ হবে না। তাহলে বি সুইচটা তো অন স্যার, বি সুইচ দিয়ে অন হচ্ছে, তাহলে অবশ্যই বি সুইচ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, এদিক দিয়ে যাবে, ভালভকে টাচ করে এসে যে মাত্র ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত হবে, তখন এই ভালভটা জ্বলে উঠবে। ক্লিয়ার? এই হচ্ছে আসলে মূলত প্রসিডিউরটা। তাহলে ভালভ যেহেতু জ্বলে উঠবে, আমরা এখানে আউটপুট কত বসাবো? আউটপুট বসাবো 1। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আউটপুট 1 বসাবো। বুঝতে পেরেছো কিনা দেখো। এবার আসো থার্ড কন্ডিশনে, আমরা দেখি থার্ড কন্ডিশনে ভালভটা জ্বলবে কিনা। যদি এই সুইচ 1 হয়, 1 মানে হচ্ছে অন থাকে, তাহলে এবার এই সুইচটা অন থাকবে। বি সুইচ 0 মানে হচ্ছে বি সুইচটা অফ থাকবে। ওকে, ডান। তাহলে আউটপুট কি পেতে পারি আমরা? তাহলে প্রথমে আসি,
আবার বিদ্যুৎ প্রবাহ সেম প্রসিডিউর ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে যাচ্ছে, যেহেতু এদিক দিয়ে বিদ্যুৎ যেতে পারবে না তাহলে বি পর্যন্ত এসে থেমে যাবে, তারপর সে বিকল্প পথ বেছে নেবে এই সুইচ দিয়ে, যেহেতু এটা অন আছে এদিক দিয়ে যাবে, এই যে এখানে যাবে বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, ভালভকে টাচ করবে, টাচ করে এসে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে, যুক্ত হলেই ভালভটা জ্বলে উঠবে। ওকে, এই যে ভালভ জ্বলে উঠলো। ওকে, তাহলে ভালভ জ্বললে আমরা এখানে কি দিব, আউটপুট সবসময় কি থাকবে স্যার, আউটপুট সবসময় 1 হবে। ক্লিয়ার? এবার আসো চতুর্থ কন্ডিশনে, এবার আমরা দেখব যদি দুইটা সুইচই অন থাকে সেক্ষেত্রে ভালভ জ্বলে কিনা। ক্লিয়ার? তাহলে এবার দেখো যদি দুইটা সুইচই অন থাকে, আচ্ছা তাহলে এখানে দেখো যদি দুইটা সুইচ অন থাকে তাহলে সেক্ষেত্রে কি করব আমরা, মানে হচ্ছে এই সুইচটা অন এই সুইচটা অন থাকবে, তাহলে সেক্ষেত্রে ভালভ জ্বলে কিনা সেটা আমরা দেখে নিই। তাহলে আবার সেম প্রসিডিউর, বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে যাচ্ছে ধনাত্মক প্রান্ত থেকে, যেহেতু এই সুইচটা অন আছে তাহলে এদিক দিয়েও যাবে, আবার এই সুইচটা যেহেতু অন আছে এদিক দিয়েও যাবে, গিয়ে একসাথে মিলিত হয়ে এইভাবে যাচ্ছে যাচ্ছে, ভালভকে টাচ করে এসে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে, ভালভটি জ্বলে উঠবে। ক্লিয়ার? যেহেতু ভালভ জ্বলে উঠবে তাহলে আমরা আউটপুট কত দিব স্যার, 1 দিব। আউটপুট কত দিব, আউটপুট হচ্ছে 1। ক্লিয়ার? এই যে আমি একটা সত্যক সারণী করলাম, মানে একটা ছক করলাম, এটাকে বলা হয় ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল বা সত্যক সারণী। ওকে, তাহলে এটা মনে রাখবা কিভাবে, এই যে আমি কিভাবে আসলো মুখস্থ করতে হচ্ছে না কিন্তু স্যার আমাদের, এটা কিভাবে আসলো সেটা ব্যাখ্যাটা দিলাম। এটা ট্রিক হচ্ছে এই যে যোগফল, তোমরা যোগফল চিন্তা করবো, অর গেটের শর্টকাট টেকনিক হচ্ছে যে আমরা যৌক্তিক যোগ চিন্তা করব। তাহলে দেখো 0 + 0 কত হচ্ছে, 0 হচ্ছে, 0। ক্লিয়ার? যেহেতু এখানে 0 আসছে সেহেতু আমরা কি অ্যান্সার, মানে আউটপুট যেহেতু 0 আসলো ভালভটা সেজন্য জ্বলে না। 0 + 1 এখানে কত আসলো, 1। তাহলে যেহেতু আউটপুট 1 আসলো এখানে অবশ্যই ভালভটা জ্বললো, আমি দেখালাম কিভাবে জ্বলতে পারে, কিভাবে বিদ্যুৎটা ফ্লো হচ্ছে সেটাও দেখিয়ে দিলাম। ওকে, তারপর আসো তৃতীয় কন্ডিশন, 1 + 0 কত হচ্ছে, 1 এর সাথে 0 যোগ করলে কত হচ্ছে, 1। তাহলে আউটপুট হচ্ছে 1। যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আউটপুটটা কি পাচ্ছি, ভালভটা জ্বলে উঠলো, এটা তো তোমরা এখন দেখেছো। আর যদি 1 হয়, দুইটা সিসি যদি অন থাকে, 1 + 1 বুলিয়ান অ্যালজেব্রায় আমরা গত ক্লাসগুলোতে শিখেছি যে বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 = হয় 1, এটা হচ্ছে সূত্র। ওকে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হবে, 1 হবে। আউটপুট যেহেতু 1 তাহলে এখানে আমাদের সার্কিটও কিন্তু ভালভটা জ্বলে উঠবে। ক্লিয়ার? এবার আমরা দেখব অর গেট গুলো আমাদের বাস্তব জীবনে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। চলে আসে, অর গেট গুলো হচ্ছে কোন শিল্প কারখানায় মেশিনের তাপ বা চাপ বেড়ে গেলে, অথবা কোনো গাড়ির ইঞ্জিনের তাপ বেড়ে গেলে, যদি কোনো একটা ইঞ্জিনের তাপ বেড়ে যায়, যদি সহনীয় মাত্রাটা ছাড়িয়ে যায় তাহলে সেটা কিভাবে বুঝবো, তার জন্য কিন্তু একটা সেন্সর লাগানো থাকে। যদি তাপমাত্রা বেড়ে যায় সেন্সরটা এটা ডিটেক্ট করতে পারবে, ডিটেক্ট করে সাথে সাথে মেশিনটা অন অফ করতে পারবে। ক্লিয়ার? তাহলে সেটা করা হয় অর গেটের মাধ্যমে। এই জিনিসটা এখানে বলেছে, গাড়ি ইঞ্জিনের তাপ বেড়ে গেলে তা থেকে বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারে, এক্ষেত্রে সাধারণভাবে তাপ বা চাপের মাত্রা বুঝে ইঞ্জিন বন্ধ করা জটিল একটি কাজ। আর এটার সমাধান হচ্ছে অর গেটের মাধ্যমে মেশিন বা অথবা ইঞ্জিনের চাপের মাত্রা বোঝার জন্য সেন্সরের সাথে যদি অর গেট লাগানো থাকে, যদি অর গেট লাগানো থাকে তবে তা অটোমেটিক ডিটেক্টরের সাহায্যে ইঞ্জিন বন্ধ বা অন হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে অর গেটের সাহায্যে আমরা কাজটা করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি লাস্ট বেসিক গেট, সেটা হচ্ছে যে নট গেট। নট গেটটা খুবই ইজি, আমরা নট গেটে চলে যাচ্ছি। নট গেট আমরা দেখো এখানের মধ্যে অর গেট এবং এন্ড গেট আমরা সবসময় দুইটা ইনপুট ছিল। হ্যাঁ, এন্ড গেটে শুধুমাত্র একটা ইনপুট পাবো, আউটপুটও একটা ইনপুটও একটা, এটা খেয়াল রাখতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। তাহলে কখন পাওয়া যাবে, একটি মাত্র ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট যে সার্কিটে পাওয়া যাবে সেটাই হচ্ছে কি স্যার, নট গেট। ওকে, ইনপুটের কমপ্লিমেন্টের বা পূরকের সমান হয়ে থাকে নট গেট বলে। অর্থাৎ যদি a = 0 হয় এটাকে কমপ্লিমেন্ট হিসেব করা হবে আর কি, a = 0 হলে a এর কমপ্লিমেন্ট কি হবে, 1 হবে। অর্থাৎ বোঝাচ্ছে যদি এই সুইচটা অফ থাকে আউটপুট অন হবে, বা এই সুইচ যদি অন থাকে আউটপুট অফ হবে।
ক্লিয়ার, মানে এই জিনিসটা বুঝাচ্ছে। ওকে, তাহলে এটার চিত্রটা কেমন হবে একটু খেয়াল করো। এই যে সোজাসুজি যাবে, একটা ট্রায়াঙ্গেল থাকবে বা ত্রিভুজের মতো, এখানে একটা বাবল থাকবে, ওয়াই ইনপুট যদি এ হয় ওয়াই ইকুয়াল টু কি পাবা, এ কমপ্লিমেন্ট পাবা। ওকে, এবার দেখো এই সার্কিটটা দেখো, নট গেটের লজিক সার্কিট। এই হচ্ছে আর, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স বোঝাচ্ছে, রোধ বোঝাচ্ছে। ওকে, তাহলে এখানে প্লাস, একটু খেয়াল করো, এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি ধনাত্মক প্রান্ত, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, এই ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত থেকে এখানে আমরা কি পাচ্ছি, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থেকে এই যে বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে হবে, এটা হচ্ছে রোধ, রেজিস্ট্যান্স। আর এই হচ্ছে সুইচ, এদিক দিয়ে বিদ্যুৎটা, এখানে ভালভটা যুক্ত করা আছে। তো আমরা এখন এটা দিয়ে খেয়াল করব, যেহেতু সুইচ একটা, দুইটা ক্ষেত্র হতে পারে, হয় সুইচটা অন থাকবে নতবা অফ থাকবে, দুইটা সেক্টর হতে পারে। অন থাকলে কি হবে, অফ থাকলে কি হবে, সেই জিনিসটা দেখবো। ওকে, তো এখন আমরা সত্যক সারণীর মাধ্যমে এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে প্রথমে হচ্ছে এ, আউটপুট সবসময় থাকবে এ, আউটপুট সবসময় এ থাকবে, তাহলে এ, আর হচ্ছে আউটপুট এ কমপ্লিমেন্ট, মানে ইনপুট সবসময় এ হবে, আউটপুট সবসময় এ কমপ্লিমেন্ট হবে। তাহলে হয় এই সুইচটা একবার জিরো থাকবে, মানে একবার অফ থাকবে আর একবার অন থাকবে। তাহলে একবার এই সুইচটা যদি অফ থাকে তাহলে এখানে আউটপুট কি হবে, আর অন থাকলে আউটপুট কি হবে সেটা আমি উপরে আগে থেকে বলে দিয়েছি, মানে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। তবে এখানে আসো, আমরা এখানে চেক করব, এখানে চেক করে তারপর আমরা যাচ্ছি। দেখেন স্যার, প্রথম কন্ডিশন, এই সুইচটা যদি অফ থাকে তাহলে ভালভ জ্বলবে নাকি জ্বলবে না আমরা কিভাবে বুঝবো। দেখো, এই সুইচটা যদি অন থাকে, এই যে বিদ্যুৎ প্রবাহ ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে প্রবাহিত হচ্ছে, এই যে ধনাত্মক প্রান্ত থেকে প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে যাবে। যেহেতু এই সুইচটা অফ, যেহেতু এই সুইচটা অফ, তাহলে বিদ্যুৎ প্রবাহ এতটুকু গিয়ে আর যেতে পারবে না। যেতে না পারলে সে বিকল্প পথ খুঁজে নিবে, সে এই পথে চলে আসবে, এই পথে গিয়ে ভালভকে পাচ্ছে, ভালভকে টাচ করে এসে এখানে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হলে ভালভটা জ্বলে উঠবে, ভালভটা জ্বলে উঠবে। ক্লিয়ার? তাহলে যখন সুইচটা অফ ছিল বিদ্যুৎ প্রবাহ কিন্তু এদিক দিয়ে যেতে পারে না, অন্যদিকে যাওয়াতেই ভালভকে টাচ করে এসে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হওয়ার সাথে সাথেই ভালভটি জ্বলে উঠলো। ক্লিয়ার? সেই জন্য এ ইকুয়াল টু যদি জিরো হয়, এ কমপ্লিমেন্টের মান কত হবে, উল্টো মান, মানে হচ্ছে 1, মানে সুইচটা অফ থাকলে ভালভ অবশ্যই জ্বলে উঠবে। ক্লিয়ার? এইবার আসো, যদি সুইচটা অন থাকে, যদি সুইচ অন থাকে সেক্ষেত্রে কি করণীয়। সুইচ অন করলাম, আমরা আবার চেক করি, দেখি এখানে কি ঘটনা ঘটে। যদি সুইচ অন থাকে, অর্থাৎ সুইচটা অন, তাহলে বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে যাচ্ছে, যাচ্ছে, এই যাচ্ছে। যেহেতু এই সুইচটা অন, তাহলে সে এদিক দিয়ে যাবে, আর কিছু অংশ এদিক দিয়ে যাবে। তো ভালভের একটা কিন্তু সহনীয় মাত্রা আছে যে এত ভোল্টেজ হলে ভালভটা জ্বলবে। তো এখানে কিন্তু পুরোপুরি প্রবাহটা পাচ্ছে না, কিছু প্রবাহ এদিকে যাচ্ছে, কিছু প্রবাহ এদিকে যাচ্ছে। যাওয়ার কারণে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হলে ভালভ কিন্তু আর জ্বলে উঠবে না, কারণ সে এদিকে ফ্লোটা পাচ্ছে, ফ্লোটা এদিকে চলে যাচ্ছে, কিছু কিছু ওদিকে যাচ্ছে। তাহলে একজ্যাক্ট মানে টোটাল ফ্লোটা পাচ্ছে না, যেহেতু টোটাল ফ্লো পাচ্ছে না, ভালভটা আর জ্বলে উঠবে না। ভালভ না জ্বললে এখানে আমরা কি দিব, জিরো দিব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সত্যক সারণী, এটা হচ্ছে নট গেটের সত্যক সারণী। যদি a ইকুয়াল টু 0 হয়, a কমপ্লিমেন্ট কি হবে, 1 হবে। a ইকুয়াল টু 1 হলে a কমপ্লিমেন্ট কি হবে, 0 হবে। এটা হচ্ছে নট গেটের সমীকরণ, মানে ইনপুট a হলে আউটপুট সব সময় সর্বদা a কমপ্লিমেন্ট হবে। তাহলে এখানে নোট আকারে আমরা যেটা করতে পারি, নোট আকারে যেটা নোটগুলো আমরা লিখে দিব, সমস্যা নাই। নোটটা হচ্ছে যে দুটি সুইচের মধ্যে যদি একটি সুইচ অফ থাকে, আউটপুট অবশ্যই 1 থাকবে বা ভালভটা জ্বলবে। একটি সুইচ অন থাকলে আউটপুট কি থাকবে, 0 হবে এবং ভালভটি জ্বলবে না। ওকে, ক্লিয়ার? এবার আসো নট গেট আমরা কোন কোন জায়গায় বিশেষত ব্যবহার করা হয় সেটা বলে দিচ্ছি। নট গেটের ব্যবহার, নট গেটের ব্যবহার আমাদের বাসা বাড়িতে থাকা পানির ট্যাঙ্কি, হ্যাঁ, পানির ট্যাঙ্ক যখন পূর্ণ হয়ে যায়, পানি তো উপচে পড়ে যায়, পানি যাতে উপচে না পড়ে সেক্ষেত্রে আমরা চাইলে সেন্সর লাগাতে পারি। যদি ট্যাঙ্ক থেকে পানি পূর্ণ হয়ে উপচে পড়ার উপক্রম হয়, তখন সেন্সরটা আমাদেরকে অ্যালার্ম দিবে, সাথে সাথে কি হবে, অ্যালার্ম দেওয়া মানে হচ্ছে ইনপুট দিচ্ছে, ইনপুট দিচ্ছে। আর হচ্ছে তখন আমাদের কি করণীয়, তখন হচ্ছে পানি যাতে অপচয় না হয় বা উপচে না পড়ে, কারণ পানিটা কি ভরাট হবে না বা মেশিনটা বন্ধ হয়ে যাবে, সাথে সাথে অ্যালার্ম বাজার সাথে সাথে মেশিনটা বন্ধ হয়ে যাবে। তার মানে কি, ইনপুট দিচ্ছে, আউটপুট অফ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ইনপুট অন হচ্ছে, আউটপুট কি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু এখানে বলেছে, দেখো যে আমাদের বাসা বাড়িতে থাকা পানির ট্যাঙ্কি পূর্ণ হয়ে গেলে পানি ছেড়ে পানি
করে অপচয় হয়। এই অপচয় রোধ করার জন্য পানির ট্যাঙ্কিতে স্বয়ংক্রিয় যন্ত্র লাগানো হয়। এই যন্ত্রে থাকা ওয়াটার সেন্সরের নট গেট লাগানো হয়, ফলে ট্যাঙ্কিতে পানি ভরে গেলে, অর্থাৎ যদি ভরে যায় মানে সত্য হয়, সত্য মানে ওয়াট, নট গেটের মধ্যে ইনপুট হবে এবং আউটপুট কি হবে, জিরো হবে, মানে যার কারণে স্বয়ংক্রিয়ভাবে মোটর সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এটা একটা সেন্সরের মতো কাজ করছে, মানে সেন্সর ইনপুট দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আউটপুট কি হচ্ছে, অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে যাচ্ছে মানে কি, মেশিনটা, পানির মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে করে তোমরা নট গেটের সাহায্যে এই কাজটা করতে পারি আমরা। এছাড়া শীতের দেশে ঘর গরম করার জন্য হিটিং সিস্টেম, হিটিং সিস্টেম ওখানে সেন্সর লাগানো থাকে, যদি আমাদের স্বাভাবিক তাপমাত্রা, যে তাপমাত্রাটা বেড়ে যায় তখন সাথে সাথে মেশিনটা বন্ধ করে দেওয়া হয়। ক্লিয়ার? এই হচ্ছে নট গেটের ব্যবহারগুলো। এবার আমরা চলে যাচ্ছি সর্বজনীন গেট, ইংলিশ হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কাকে বলে, শুরু দিয়ে আমরা শুরু করি। যে সকল গেট দিয়ে সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় তাদেরকে সর্বজনীন গেট বলে। মৌলিক গেটে কি ছিল, সেই গেটগুলো ছাড়া অন্য কোনো গেট ব্যবহার হবে না, কিন্তু এখানে যে সকল গেট দিয়ে সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেটা হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের মধ্যে সবসময় দেখবা যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট অবশ্যই যুক্ত থাকবে। ওকে, বিশেষ করে কিভাবে দেখো, এই যে ন্যান্ড, আমি যদি ন্যান্ডকে ব্যাখ্যা দিই তাহলে নট প্লাস এন হবে। তাহলে দেখো ন্যান্ড গেট হচ্ছে দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। তাহলে এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট গঠিত বা যে সার্কিট বা যে ডিজিটাল বর্তনী গঠিত হয় সেটাকেও ন্যান্ড গেট বা ইউনিভার্সাল গেট বলতে পারবো। ঠিক আছে, ঠিক সেম ভাবে নট গেট, নট গেটকে আমরা চাইলে এভাবে করে ব্যাখ্যা করতে নট প্লাস অর, মানে অর গেটের সাথে নট যুক্ত করলেই নট গেট হয়ে যায়। ওকে, এবার আমরা একটু বিস্তারিত চলে যাচ্ছি। দেখো ন্যান্ড গেট, ন্যান্ড গেটের সার্কিটটা একটু খেয়াল করবা, এবং ওই যে বললাম ন্যান্ড গেটের কাজটা কি সেটাও বলে দিচ্ছি, যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, সেখানে কোনো একটি ইনপুট এর মান 0 হলে আউটপুট 1 হবে। এই জিনিসগুলো কি আমি এটা আমরা শতক সারণীতে বলে দিচ্ছি। তো মোট কথা হচ্ছে যে ইনপুট কয়টা থাকবে স্যার, দুইটা থাকবে। চিত্রটা একটু আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি ছোট করে, যেহেতু স্যার এটা ন্যান্ড গেট আমি একদম সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। ন্যান্ড গেট এটা হচ্ছে আমরা কি লিখতে পারবো, এন্ড প্লাস, এভাবে করে মনে রাখবো তাহলে ইজি হয়ে যাবে, এন্ড প্লাস নট। তাহলে প্রথমে আমি এন্ড গেটটা আঁকি, আমি শুরুতেই শিখেছি এন্ড গেট হচ্ছে এইভাবে। ক্লিয়ার? তাহলে এ আর বি দুইটা ইনপুট নিলাম, এবার এন্ড এর সাথে একটা নট যুক্ত করে দিব। এন্ড গেটের আউটপুট আসলে মূলত গুণ আকারে থাকে। নট মানে হচ্ছে এখানে বড় করে একটা বাবল দিয়ে দিবা বা ফোঁটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এ বি, এটা হচ্ছে এখানে যখন নট যুক্ত করব তাহলে এই এটার উপর এ বিটার উপর পুরোটার উপর একটা কমপ্লিমেন্ট চলে আসবে। এটাই হচ্ছে ন্যান্ড গেটের আউটপুটের সূত্র। ইনপুট এ আর বি হলে আউটপুট অবশ্যই কি হবে, এ বি কমপ্লিমেন্ট হবে। ক্লিয়ার? এবার আসো আমরা ন্যান্ড গেটের সত্য সারণী যদি অঙ্কন করি সেক্ষেত্রে কিভাবে আমরা সুবিধাটা পাচ্ছি একটু দেখো। দেখো এখানে এ দিলাম, বি দিলাম, আর একটা হচ্ছে যদি এ আর বি গুণ করি তাহলে এখানে এ বি পাচ্ছি, আর এই গুণফলটাকে যদি কমপ্লিমেন্ট করে দিই তাহলে আমরা ন্যান্ড গেটের আউটপুট পাচ্ছি। তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। ওকে, আমরা এটাই খেয়াল করবো। এবার আসো জিরো, আবার সেম দুইটা জিরো, দুইটা ওয়ান, 0 1 0 1 এভাবে করে বসাও। সেম প্রসিডিউর, জিরো মানে হচ্ছে দুইটা সুইচের মধ্যে মানে যেই সুইচটা জিরো থাকবে সেটা অফ থাকবে, 1 হলে অন থাকবে। সেটা আমরা আসলে যাচাই করে দেখি ভালভটা কখন জ্বলবে নাকি জ্বলবে না। ওকে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো, একটু খেয়াল করো, দেখবা খুব ইজিলি বুঝে যাচ্ছ। প্রথমে আসো, প্রথম কন্ডিশনে কি স্যার, প্রথম কন্ডিশনে দুইটি সুইচ অফ থাকবে। যদি দুইটি সুইচ অফ থাকে সেক্ষেত্রে ভালভ জ্বলে কিনা দেখো। তাহলে এই হচ্ছে আমরা জানি এটা ব্যাটারি, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। দেখো প্রথমেই দুইটি সুইচ অফ থাকবে, এই সুইচটাও অফ থাকবে, এই সুইচটাও অফ থাকবে। যদি অফ থাকে তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে স্যার, পারবে না, এদিক দিয়ে তো আর যেতে পারবে না। যদি এদিক দিয়ে যেতে না পারে তাহলে সে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে ভালভকে টাচ করবে, টাচ করে এসে এখানে কানেক্ট হবে, ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট হলেই ভালভটি জ্বলে উঠবে। ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট হলেই ভালভটি জ্বলে উঠবে। ওকে, তাহলে যদি ভালভ জ্বলে তাহলে এইখানে আউটপুট আমরা কি দিব, 1 দিব। ভালভ জ্বললে আমরা এখানে আউটপুট কত দিব স্যার, 1 দিব। তাহলে আমরা এখানে 1 দিচ্ছি। ক্লিয়ার? এবার পরের জিনিসটা আমি মিলিয়ে দিব। দেখো এবার আসো,
আমরা সেকেন্ড কন্ডিশন দেখব। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই সুইচটি 0, বি সুইচ 1, মানে এ সুইচ অফ থাকবে, বি সুইচটা অন থাকবে। তাহলে এ সুইচ অফ, এই আমি ক্রস দিলাম, বি সুইচ অন, মানে এটা থাকবে। তাহলে বিদ্যুৎ প্রবাহ ধনাত্মক প্রান্ত থেকে প্রবাহিত হবে হচ্ছে, যেহেতু স্যার এই সুইচটা অফ, তাহলে এদিক দিয়ে কি বিদ্যুৎ আর যেতে পারবে? পারবে না, না গেলে সে বিকল্প পথ অবলম্বন করবে। তাহলে ভালভকে টাচ করে এসে এখানে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হলেই ভালভটা আবার জ্বলে উঠবে। দেখেছো ভালভ জ্বলতেছে, তাহলে এখানে ভালভটা জ্বলে উঠলো। যদি ভালভ জ্বলে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কত বসাবো স্যার? আউটপুট 1 বসাবো। ক্লিয়ার? তাহলে ভালভ জ্বললে এখানে আউটপুট কত বসাবো? 1 বসাবো। আবার আসো আমরা থার্ড কন্ডিশনটা ফলো করি। তো থার্ড কন্ডিশন হচ্ছে এ সুইচটা 1, বি সুইচটা 0, মানে হচ্ছে এ সুইচ অন থাকবে, বি সুইচটা অফ থাকবে। তাহলে সেক্ষেত্রে আবার আসেন, আমি এখানে খেয়াল করি, এ সুইচ অন, বি সুইচ অফ, তাহলে বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে যাবে, যেহেতু এই সুইচটা অন থাকবে, এই সুইচ পর্যন্ত যাবে, বি সুইচ পর্যন্ত যাবে, কিন্তু বি সুইচের পরে কিন্তু আর যেতে পারবে না, কারণ বি সুইচটা অফ। যেহেতু বি সুইচ অফ, তাহলে বিদ্যুৎ প্রবাহ আবার এই ফ্লোটায় বিকল্প পথে গিয়ে ভালভকে টাচ করে এসে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হলে ভালভটি জ্বলে উঠবে। আর যদি ভালভ জ্বলে উঠে তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুট কত বসাবো? 1 বসাবো। ওকে, আউটপুট 1। ক্লিয়ার? এবার আসো লাস্ট কন্ডিশন। যদি দুইটা সুইচই অন থাকে, সেক্ষেত্রে ভালভ জ্বলবে নাকি জ্বলবে না সেটা খেয়াল করতে হবে। তাহলে সেটা খেয়াল করার জন্য আবার চলে আসো, আমরা যাচ্ছি, এই বিদ্যুৎ প্রবাহ এখান দিয়ে যাচ্ছে, এই দুইটা সুইচই অন, তাহলে যেহেতু দুইটা সুইচ অন, তাহলে কিছু বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে ফ্লো করবে, ফ্লো করে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে। কিন্তু ভালভকে কি তার টাচ করতে পারছে? আর কিছু প্রবাহ ভালভকে টাচ করছে, কিন্তু ভালভের যে পরিমাণ ফ্লো দরকার সেটা পাচ্ছে না, সেই জন্য ভালভটা জ্বলবে না। সেই কারণে এখানে আউটপুট কি পাবো স্যার? এখানে আউটপুট হবে 0। ক্লিয়ার? এই হচ্ছে মূলত সত্য সারণী। এখানে একটা প্রশ্ন করতে পারেন, স্যার তাহলে এই জায়গাটা কেন খালি রাখলেন? সেটাই দেখাচ্ছি এখন। স্যার দেখেন, এ আর বি, এখানে হচ্ছে এ বি, দুইটা কি আকারে আছে? গুণ আকারে। আমরা গুণ করে দেখি আসলে জিনিসগুলো মিলে কিনা। 0 এর সাথে 0 গুণ করো, কত হচ্ছে? 0। 0 এর সাথে 1 গুণ করো, তাও 0। 1 এর সাথে 0 গুণ করো, তাও 0। 1 এর সাথে 1 গুণ করো, 1। গুণফলটা পেয়েছো? 0 এর সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। গুণফলটা লিখলাম। এবার পাশের যে আউটপুটটা এ বি রাশি, এটা হচ্ছে এ বি রাশির কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সবসময় উল্টো জিনিস। এ বি এর মান যদি 0 হয়, এ বি কমপ্লিমেন্টের মান কত? 1 পেলাম। এ বির মান 0 হলে এ বি কমপ্লিমেন্টের মান কত? 1, তাও মিললো। এ বির মান 0 হলে এ বি কমপ্লিমেন্টের মান কত হবে? 1। এ বির মান 1 হলে এ বি কমপ্লিমেন্টের মান কত হচ্ছে? 0। দেখো পুরোপুরি সমস্ত সত্য সারণীটা মিলে গেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা যে নোটটা শিখবা সেটা হচ্ছে দুটি সুইচের মধ্যে এই দুটি সুইচের মধ্যে যদি যে কোনো একটি সুইচ খেয়াল করো, দুইটি সুইচের মধ্যে যদি যে কোনো একটি সুইচ 0 থাকে, এই যে 0 0 0, তাহলে অবশ্যই ভালভটা জ্বলবে। আর দুইটি সুইচের মধ্যে যদি দুইটি সুইচই অন থাকে তাহলে কিন্তু ভালভ জ্বলবে না। এই নোটগুলো তোমরা খাতার নিচে সুন্দর করে নোট করে ফেলবা। আমি এখানে নোট করে দিব, যেটা তোমরা খাতায় নোট করে ফেললে এটা সৃজনশীল তোমাদের অনেক কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ একটা নোট। আবারও বলছি, দুটি সুইচের মধ্যে যদি যে কোনো একটি সুইচ যদি অফ থাকে, ভালভ অবশ্যই জ্বলবে, এবং দুটি সুইচ যদি অন থাকে, ভালভ তাহলে জ্বলবে না। এই যে টপিকটা, এই জিনিসটা তোমরা লিখে রাখবা। ওকে, তাহলে এই হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট আবার বাস্তব জীবনে কিসে ব্যবহার করা হয় সেটা আমরা বলছি। দেখো, ন্যান্ড গেটের বাস্তব ব্যবহার। রাসায়নিক পদার্থ থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয়। এই কারণে রাসায়নিক পদার্থের সংরক্ষণ কক্ষে বিষাক্ত গ্যাসকে বের করে দেওয়ার জন্যই স্বয়ংক্রিয় ইলেকট্রিক সার্কিট যুক্ত এক্সস্টেট ফ্যান, মানে হচ্ছে এক্সস্ট ফ্যান, আমরা যেটা বলি এক্সস্ট ফ্যান লাগানো হয়। ধরা যাক কোনো রাসায়নিক পদার্থের সংরক্ষণ কক্ষে 3টি এক্সস্ট ফ্যান লাগানো আছে। যদি কোনো কারণে ফ্যানগুলোর কোনো একটি কাজ না করে, তবে অ্যালার্ম বাজবে। মানে হচ্ছে রাসায়নিক কক্ষে যদি এক্সস্ট ফ্যান যেগুলো লাগানো আছে 3টার মধ্যে যদি কোনো একটা অফ হয়ে থাকে, তাহলে বাকিগুলো কিন্তু কাজ করবে, মানে ব্যাকআপ প্ল্যান থাকবে। ওকে, এভাবে করেও আমরা ন্যান্ড গেট গুলো ব্যবহার করতে পারি। যে কোনো ফ্যান কাজ না করলে ন্যান্ড গেটের আউটপুট 1 হয়ে অ্যালার্ম বাজতে থাকে। কোনো যদি ফ্যান কাজ না করে, তাহলে ন্যান্ড গেটের আউটপুট 1 হয়ে অ্যালার্ম বাজতে থাকবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নর গেট। নর গেট হচ্ছে সেম প্রসেস। ওকে, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, মানে 2টা ইনপুট থাকবে, আউটপুট কয়টা পাবো? একটা পাবো।
তাহলে সেটাকে আমরা বলবো যে নর গেট। কাকে বলে এই জিনিসটা এখানে লিখে ফেলবা। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের দুই বা ততোধিক একটি মাত্র আউটপুট পাওয়া যায়, কোনো ইনপুটের মান 1 হলে আউটপুট 0 হবে। এই জিনিসটা মাথায় রাখতে পারো। চাইলে ইনপুটের মান 1 হলেই দুটি ইনপুটের মান মানে যে কোনো একটা মান 1 হলে আউটপুট অবশ্যই কি হবে, 0 হবে। এটা সত্যক সারণী দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, এবার দেখো নট গেটের চিত্র দুইভাবে লেখা যায়। এই যে এভাবে নট ইউজ করে, আবার এভাবে একটা ফুটা বা বাবল দিয়েও আমি নট গেটটা প্রকাশ করতে পারবো। তাহলে এখানে আমি ছোট করে লিখছি নট গেট। নট গেট, নট গেটকে যদি ভাঙি অর প্লাস আমি নট লিখতে পারবো। তাহলে আমি প্রথমে আগে অর গেট আঁকি। এই যে অর গেট আঁকলাম, একটু বাঁকানো তাও আঁকলাম, খুব ভালো কথা। ইনপুট এ আর হচ্ছে বি। স্যার অর গেটে হবে যে যুক্তিক যোগ, ইনপুট এ আর বি হলে এখানে এ প্লাস বি। তাহলে এখন এই অর গেটের সাথে নট যুক্ত করতে হবে না? নট যুক্ত করলে এখানে একটা কি চলে আসবে, বাবল চলে আসবে, মানে নট যুক্ত করলাম। তাহলে এটা দিলে আউটপুটে কি হয়ে যাবে, চেঞ্জ হবে, পুরোটার উপর একটা কমপ্লিমেন্ট থাকবে। তাহলে ইনপুট এ আর বি হলে নট গেটের ক্ষেত্রে আউটপুট হবে কি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এবার আসুন, এটা তো সেম। আমরা যদি সত্যক সারণী অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে ইজিলি আমরা বলতে পারবো। তাহলে এখানে এ লিখলাম, বি লিখলাম, তারপর হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। চারটা ঘর রাখলাম, আর এ প্লাস বি এটা হচ্ছে নর গেটের আউটপুট। ঠিক আছে, আবার সেম আমরা আগের মতো বসাবো, দুইটা 0 দুইটা 1, 0 1 0 1, সেম প্রসিডিউর আমরা আবার এখানে খেয়াল করব। এই যে সার্কিটটা দেখো, বিদ্যুৎ প্রবাহ, এই যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত, এই যে এখানে আর দেওয়া আছে, এই যে আর দেওয়া আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। ওকে, রোধের সাথে দুইটা সুইচ সমান্তরাল লাগানো। কিভাবে লাগানো দেখো, সমান্তরাল। এটা হচ্ছে এ সুইচ বি সুইচ। ওকে, তাহলে এখন আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে, একটু খেয়াল করো, প্রথম কন্ডিশন হচ্ছে এ সুইচটা অফ বি সুইচটা অফ। আমরা দেখি ট্রাই করি সেক্ষেত্রে ভাল্ব জ্বলে কিনা জ্বলে না দেখি। এ সুইচটা অফ থাকবে, বি সুইচটা অফ থাকবে। ওকে, তাহলে ভাল্ব হচ্ছে এই ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এদিক দিয়ে কিন্তু যেতে পারবে না, এদিক দিয়ে ভাল্বটা এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ যেতে পারবে না। যেহেতু যেতে পারবে না, সে বিকল্প পথ বেছে নিবে, নিয়ে ভাল্বকে টাচ করে এসে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হলেই ভাল্বটা জ্বলে উঠবে। তার মানে যখনই দুইটা সুইচ অফ থাকবে, বিদ্যুৎ এদিক দিয়ে যেতে পারবে না, তখন সে ভাল্বকে টাচ করে এসে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হলেই ভাল্বটা জ্বলে ওঠে। আর যদি ভাল্ব জ্বলে ওঠে তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট এখানে কি দিব, আউটপুট হচ্ছে 1 দিব। ক্লিয়ার? এইবার আসুন দ্বিতীয় কন্ডিশনে, এই সুইচটা অফ থাকবে, বি সুইচ অন থাকবে, তার মানে হচ্ছে একটা সুইচ অন থাকবে। এবার তখন তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখো। আবার বলছি, এই সুইচ অফ থাকবে, বি সুইচ অন থাকবে, তাহলে বিদ্যুৎ প্রবাহ এদিকে যাচ্ছে এদিক দিয়ে, এই দিয়ে যেতে পারবে না, কিন্তু বি তো অন আছে, বি অন থাকার কারণে বি দিয়ে কিছু বিদ্যুৎ প্রবাহ ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে, আর কিছু প্রবাহ ভাল্বকে টাচ করবে, কিন্তু ভাল্বের তো একটা নির্দিষ্ট ভোল্টেজ কাজ করে, ওই ভোল্টেজে ভাল্বটা জ্বলবে। ও পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ প্রবাহ ভাল্ব পাবে না বিদায়, ভোল্টেজটা পাবে না বিদায় ভাল্বটা আর জ্বলবে না। ওকে, কারণ হচ্ছে বি সুইচ দিয়ে কিছু বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে চলে গেল, যার কারণে ভাল্বটা জ্বলবে না। যদি ভাল্ব না জ্বলে সেক্ষেত্রে আমরা এখানে কি দিব, 0। ক্লিয়ার? এবার আসুন তৃতীয় কন্ডিশন, এ সুইচটা অন বি সুইচটা অফ, সেম প্রসিডিউর। তাহলে এখানের মধ্যে কিভাবে দিব, এ সুইচটা অন বি সুইচ অফ, তাহলে সেক্ষেত্রে ভাল্ব দেখো বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, এই সুইচটা যেহেতু অন, তাহলে এই সুইচ দিয়ে ভাল্ব বিদ্যুৎ প্রবাহটা এদিক দিয়ে চলে যাচ্ছে, তাহলে ভাল্বকে কিন্তু আর টাচ করতে পারছে না। ঠিক আছে, তাহলে এখানে ভাল্বটা জ্বলবে না। যদি ভাল্ব না জ্বলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়, এখানে আউটপুট অবশ্যই 0 দিব। ওকে, এবার আসো লাস্ট কন্ডিশন, যদি দুইটা সুইচই অন থাকে সেক্ষেত্রে কি করণীয়। দুইটা সুইচ যদি অন থাকে সেক্ষেত্রে ভাল্ব জ্বলবে কিনা তাও দেখিনি আমরা। তাহলে দুইটা সুইচ অন, এই সুইচটা অন, তাহলে বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, এই দুইটা সুইচ যেহেতু অন, এদিক দিয়েও যাবে এদিক দিয়েও যাবে, গিয়ে একসাথে এখানে
গিয়ে ঋণাত্মক প্রান্তের সাথে বিদ্যুৎ প্রবাহটা কানেক্ট হবে, কিন্তু ভাল্বকে কিন্তু টাচ করা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ভাল্বটাও জ্বলবে না। ওকে, যদি ভাল্ব না জ্বলে আমরা আউটপুট কি দিব, 0 দিব। ক্লিয়ার? তাহলে এখানে একটু খেয়াল করতে হবে, ভাল্ব শুধু একবারই জ্বলেছে। কখন জ্বলেছে? যখনই দুইটা সুইচ অফ করা হয়েছে সেক্ষেত্রে ভাল্বটা জ্বলেছে, অন্যথায় কিন্তু ভাল্বটা জ্বলে না। এগুলো হচ্ছে নোট করে নিবা। যখন দুইটি সুইচের মধ্যে দুইটি সুইচই অফ ছিল তখন ভাল্বটা কি জ্বলেছে, আর অন্যথায় জ্বলেনি। এবার আসো আমি যৌক্তিক যুগের প্রমাণটা দিচ্ছি। দেখো স্যার, 0 সাথে 0 যোগ করো, কত হচ্ছে? 0 পাচ্ছি। 0 সাথে 1 যোগ করো, তাও 1 পাচ্ছি। 1 এর সাথে 0 যোগ করো, 1। 1 এর সাথে 1 যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রা যোগ, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1 হবে। কিন্তু আউটপুটটা দেখো, a প্লাস বি কমপ্লিমেন্ট, মানে হচ্ছে উল্টে যাবে। 0 থাকলে 1 হচ্ছে, 1 থাকলে 0 হচ্ছে, 1 থাকলে 0 হচ্ছে, 1 থাকলে 0 হচ্ছে, একেবারে মিলে গেল সমস্ত কিছু। তাহলে পারা যাবে? এটা হচ্ছে নর গেটের সত্যক সারণী। একদম সমস্ত কিছু আমি ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সার্কিটও কিভাবে কাজ করে সেটাও বলে দিলাম, আর প্রথম দিকে তাই অ্যানিমেশনও দেখালাম কিভাবে আসলে মূলত সার্কিটগুলো কাজ করে। ক্লিয়ার? এবার নর গেটের আমরা তাহলে এই হচ্ছে নর গেট। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমরা ইউনিভার্সাল গেট, বেসিক গেট এবং ইউনিভার্সাল গেটটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। তোমরা পরবর্তী ভিডিওতে আমরা এক্সোর গেটটা কমপ্লিট করে দিব এবং প্লাস গেট বাস্তবায়নটা দেখানোর চেষ্টা করব, যেটা থেকে বেশি বেশি করে সৃজনশীল প্রশ্নগুলো হয়। এটা হচ্ছে মূলত বেসিক। এখান থেকে সার্কিটগুলো মনে রাখবা, সত্যক সারণীগুলো মনে রাখবা, আর নোটগুলো আমি এখানে পাশে লিখে দিব, যেটা তোমাদের সুবিধা হবে, পিডিএফটার মধ্যে সুবিধা হবে। ক্লিয়ার? আশা করি আজকে ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, বুঝতে পারলেও অবশ্যই কমপ্লিমেন্ট দিবে। তোমাদের কমপ্লিমেন্টের কারণেই আসলে আমরা ক্লাস করতে অনুপ্রাণিত হই। চেষ্টা করবা আমাদেরকে যোগাযোগ রাখবা, অবশ্যই যোগাযোগ রাখবা, যাতে হচ্ছে যে বুঝতে পারলে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছ, এবং যদি বুঝে না থাকো তাহলে সেটাও বলবা, আমরা আরো অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করব। ক্লিয়ার? আর পিডিএফ গুলো অবশ্যই কমেন্ট বক্সে থাকবে, এটা একটু চেক করে নিবেন। তাহলে আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।